তো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আই এম আরিফ। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমি গাবি বাহাদুরকে নিয়ে কিছু কথা বলতে আসছি। আগে কিছু ক্লিপ দেখো। আমিও তোমাকে ভালোবাসি, অ্যাকসেপ্ট করবা? আই লাভ ইউ বলতেছে আমি নাকি তোমাকে ভালোবাসি, তুমি নাকি আমাকে ভালোবাসো, এটা কি সত্যি? বলতাছি কি, তোরা দুই ব্যবসায়ী ভালোই আগাইতে পারবি, কারণ তোরা কন্টেন্টের নামে যেই গু আপলোড করস মানুষ তো এইগুই দেখে। শুনতাছি তোমাদের গাবি বাহাদুরকে নাকি তার ডগি সাইরে দিছে। আমি একটা জিনিস ভাবতেছি, এই ডগি গাবিটাকে কেন ছাড়লো? নাকি তাদের বিজনেস এখন চলতেছে না? মানে ওর ভালোর জন্য, ওর সাবস্ক্রাইবার গেইনের জন্য আমি চাচ্ছি এক কথা বলতে গেলে। তো কার জন্য করছি? ওর কি এই 1 মাসে 2 মাসে 60,000 সাবস্ক্রাইব হয়ে যেত? আমাদের এই ডগি বালছিরা ভাই একটা মেয়েকে ভাইরাল করে দিয়েছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। এই ডগি বালছিরা ভাই ওই মেয়েটাকে সেলিব্রিটি বানানোর জায়গায় পানোস্টার বানিয়ে দিয়েছে। কেন এই কথা বললাম এখনই দেখো। আমিও তোমাকে ভালোবাসি, অ্যাকসেপ্ট করবা? আই লাভ ইউ বলতেছে আমি নাকি তোমাকে ভালোবাসি, তুমি নাকি আমাকে ভালোবাসো, এটা কি সত্যি? দেখেছ তোমাদের গাবিকে সে কিরকম সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। পয়সা থাক, মেয়েদেরকে গালি দিয়ে আবার নামাজ পড়তে যায়, বেয়াদব। গাবি নিজে গালি দিলে ওইটা সমস্যা না, আমরা গালি দিলেই সমস্যা। ক্লাসিং ডগি, তোর একটা কথা বলি শুনোই। তোর কারণে পুরো ফ্রি ফায়ার কমিউনিটি এই মেয়েটাকে এক নামে চিনে, গাবি বাহাদুর। যেই দিন থেকে আমি রোস্টিং ভিডিও করা শুরু করি সেই দিন থেকে আমি যাকে রোস্ট করি সেই বলে ভিউয়ের জন্য নাকি তাদেরকে আমি রোস্ট করি। সিরিয়াসলি? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।